আজ আমি বানাবো ইলিশ মাছ। ইলিশ মাছের একটি হালকা পাতলা রেসিপি তৈরি করব। যেহেতু প্রচণ্ড গরম, সেই কথা মাথায় রেখে পাতলা ঝোলই করব। চলুন কিভাবে করছি সেটা দেখাই। প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন, এবং ইলিশ মাছ দিয়ে এইভাবে বানিয়েছেন কিনা আগে সেটাও জানাবেন। জানেন, ইলিশ মাছ আমার খুব পছন্দের হলেও ইলিশ মাছ হলেই আমার মনটা একটু খারাপও হয়। যে বছর আমার মা চলে গিয়েছিল, আমার মা গিয়েছিলেন শ্রাবণ মাসে, সেই সময় তো প্রচুর ইলিশ। তো আমি গিয়েছিলাম বাপের বাড়িতে, তখন মাকে একটু ইলিশ মাছ করে খাইয়েছিলাম। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করে ইলিশ মাছের মাকে প্রথম আমি রান্না করে খাইয়েছিলাম। মায়ের খুব পছন্দ হয়েছিল, আমার ঠাকুমাও সাথে খেয়েছিলেন। সেই জন্য সেই কথাটা আমার মনে পড়ে যায়। তাই জন্য খুব একটা ইলিশ মাছ যে আমার কাছে সুখকর সেটা নয়, তবে খেতে ভালোই লাগে। চলুন এর জন্য আমি কি কি মশলা নিচ্ছি একটু দেখিয়ে দিই। এর জন্য নেব পোস্ত, কালো সর্ষে, কাঁচা লঙ্কা। খুব বেশি মশলা দেব না, অল্প মশলাই দেব এবং অল্প তেলেই এটা রান্না করব। সব কিছু মশলা আমি প্রথমে মিক্সিতে একটু শুকনোই ঘুরিয়ে নেব। মশলাটা শুকনো ঘুরিয়ে নিলে পোস্তটা ভালো করে বাটা হয়। পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা সব আগে ঘুরিয়ে নিলাম। তারপরে এটাকে অল্প অল্প করে জল দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নেব। তারপরে এটাকে ছেঁকে নেব। বসিয়ে দিয়েছি একটা কড়া, দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। একটু বেশি তেল দিয়েছি, তেলটা আমি মাছ ভাজার তেল একটু রাখবো বলে। ইলিশ মাছের তেল খেতে আমাদের বাড়ির দুই মেয়ে একটু পছন্দ করে, সেই জন্য রাখছি। প্রথমে আমি লেজা ও মুড়োটাকে ভালো করে ভেজে নেব, তারপরে চাকাগুলোকে হালকা করে ভাজবো। মুড়ো ও লেজা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখবো। এখন আমি রান্না করি এবং রান্নাটা আপনাদের সাথে শেয়ারও করি। আগে রান্না করতেও পারতাম না, আর খাওয়ার দিকে অতটা আমার ঝোঁকও ছিল না। আমার মা আমাকে অনেক বড় বয়স পর্যন্ত খাইয়ে দিয়েছে, সেগুলো আমার খুবই মনে পড়ে। আজ ইলিশ মাছ করতে করতে মায়ের কথা খুবই মনে পড়ছে। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবারে ওগুলোকে তুলে নিয়ে বাকি মাছগুলোও হালকা ভেজে নেব। ইলিশ মাছ রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। এইবারে এই অল্প তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। আজকে কালো জিরে ফোড়ন দিয়েই মাছের ঝালটা করব। তারপরে দিয়ে দিলাম অল্প একটু ঠান্ডা জল। এবারে দিয়ে দেবো সর্ষে পোস্তর জলটা। আমি সবসময় সর্ষেকে জল করেই দিই, যাতে খোসাটাকে বাদ দিতে পারি। খোসাটা আমাদের শরীরের জন্য ভালো না, খোসাটা খেলে অ্যাসিড হয় সবাই বলে, তাই আমিও বললাম, জানি না এটা প্রমাণিত কিনা। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ঝোলটা ফুটে উঠেছে, এবারে দিয়ে দেবো মুড়ো ও লেজাটা, তারপরে দেব চাকাগুলো। এবারে দেবো একটু কাঁচা সর্ষের তেল, আর দেবো বাকি মাছগুলো।
এবারে এটাকে বেশ কিছুক্ষণ হতে দেব, দিলেই হয়ে যাবে আমার পাতলা করে ইলিশ মাছের ঝোল। দিয়ে দিলাম আরও একটু নুন। হয়ে গেছে আমার ইলিশ মাছটা, আমি এবার এটাকে সার্ভ করে দেবো। তারপরে দেখাই চলুন আমার আজকের লাঞ্চ মেনুতে কি কি ছিল। আজকে কিন্তু ইলিশ মাছের ঝোলটা খেতে দারুণ হয়েছিল। আপনারা যদি এইভাবে না করে থাকেন, অনুরোধ রইল সবার কাছে একবার অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন। আমার আজকের লাঞ্চ মেনুতে ছিল সাদা ভাত, ছিল শসা, স্যালাডের শসাই ছিল, আর ছিল বেগুন ভাজা, ছিল ঢ্যাঁড়স ভাজা, আর ছিল কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা ও তেল নুন দিয়ে মাখানো আলু সেদ্ধ। ভাজা মাছ তো থাকবেই, ইলিশ মাছ হলেই ভাজা মাছ ও মাছের তেল খেতে আমি খুবই পছন্দ করি। আর ছিল মুগের ডাল আর ইলিশ মাছের ঝোল। আজ এইটুকুই। আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।